আল্লাহ তাআলার পরিচয় জানতে হলে এক নম্বরে জানতে হবে আমার আল্লাহ তাআলা কোথায় থাকেন। আল্লাহকে তো দেখা যায় না, আল্লাহ তাআলা দূরে থাকেন নাকি কাছে থাকেন জানতে চাই। যদি দূরে থাকেন তাহলে জোরে আমরা দোয়া করব, আর যদি আমার আল্লাহ কাছে থাকেন তাহলে আমরা আস্তে দোয়া করব। আল্লাহ বলেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, উম্মতকে জানিয়ে দাও আমি আল্লাহ দূরে থাকি না, আমি আল্লাহ কাছে থাকি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার বান্দারা আমি আল্লাহর কাছে গোপনে গোপনে চায়, আমি আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে নেব। সুবহানাল্লাহ। আপনি গোপনে গোপনে কানে কানে কি কথা বলবেন আমার আল্লাহ শোনেন না কি শোনেন না? গোপনে গোপনে কি কোথায় কোন গুনার কাজ করবেন সেটাও আমার আল্লাহ তাআলা দেখেন। সূরা মুজাদালার 7 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ জানায় দেয় মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, তিনজন যদি গোপনে গোপনে কানে কানে কথা বলো আমি আল্লাহ সেটাও শুনি, আমি আল্লাহ চতুর্থ জন হিসাবে আমি আল্লাহ তাদের সাথে থাকি। খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, বান্দারে কেউ যদি 5 জন একসাথে হইয়া কানে কানে গোপন কথা বলে সেখানেও আমি আল্লাহ তাদের গোপন কথা শুনি, আমি আল্লাহ ষষ্ঠ জন হিসাবে তাদের সঙ্গে থাকি। আল্লাহ তাআলা জানায় দেয় এই 5 জনের থেকে যত বেশি হবে আমি আল্লাহ তাআলা তাদের কথা শুনি, তাদের সবকিছু আমি আল্লাহ দেখি, আমি আল্লাহ তাদের সাথে থাকি। আল্লাহ তাআলা জানায় দেয় গোলাম তুমি যেখানে থাকো আমি আল্লাহ সেখানে থাকি। তাহলে যদি আপনাদেরকে আমি প্রশ্ন করি আল্লাহ তাআলা কোথায় থাকেন? আল্লাহ তাআলা থাকেন, প্রশ্নটা কিন্তু অনেক বড়। আল্লাহ কোথায় থাকেন, কিন্তু প্রশ্নের উত্তর হলো অনেক ছোট, সর্বত্র। এবার প্রশ্ন করব, আপনারা বুঝে থাকলে উত্তর দেবেন। আল্লাহ তাআলা কোথায় থাকেন? সবখানে। আল্লাহ কোথায় থাকেন? সবখানে। আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, আল্লাহ তাআলা আরশে থাকেন। আবার আল্লাহ তাআলা সূরা আরাফের 7 নম্বর আয়াতের মধ্যে জানায় দেয় ওমা কুন্না গাইবিন। আল্লাহু আকবার। আল্লাহ এক পর্যায়ে বলেন আমি সব কোনো জায়গায় আমি আল্লাহ অনুপস্থিত নই। তাহলে একটু বলেন আল্লাহ যদি কোথাও অনুপস্থিত না থাকেন তাহলে উপস্থিত থাকেন কোথায়? সবখানে। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমার চেহারা বান্দা যেই দিকে ঘুরাইবা আমি আল্লাহ তাআলা সেই দিকে আছি। তুমি যদি ডানে চেহারা ঘুরাও আমি আল্লাহ ডানে আছি, তুমি যদি বামে ঘুরাও আমি আল্লাহ বামে আছি। বান্দা সামনে ঘুরাইবা আমি আল্লাহ সামনে আছি। বান্দা তুমি যদি পিছনে তোমার চেহারাটা ঘুরাও আমি আল্লাহ পিছনে আছি। তো আমার আল্লাহ এক এক জায়গায় এক এক রকম কথা বললেন। কোথাও বললেন আকাশে, কখনো বললেন আরশে, কখনো বললেন জমিনে। এর কারণটা কি? অনেক মৌলবি দেখবেন শুধু বলে একটা আয়াত নিয়ে ব্যস্ত থাকে, বলে আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, আল্লাহ আরশে থাকেন, শুধু একটা আয়াত বলে, বাকি আয়াতগুলো ভুলে যায়। একটা দৃষ্টান্ত দিলে বুঝে আসবে। মাঝি দেখবেন মাছ তুলে তুলে তার ঝুলির মধ্যে রাখে, ঝুলির কিন্তু তলা নাই। মাছ ঝুলির মধ্যে রাখলে মাছ কি ঝুলির মধ্যে থাকবে নি? কারণ মাছ কোথায় দিয়া পড়ে যাবে, মাছ তো আর খুঁজে পাবে না, ঝোলার তলা নাই। এই কারণে ঝোলায় যত মাছ রাখুক না কেন মাছ পাবে না। ঠিক তেমনি ভাবে একটা আয়াত নিয়া শুধু যারা বলে আল্লাহ আরশে থাকেন বাকি আয়াতগুলো ভুলিয়া যায় তাদেরও ইমানের তলা নাই। কারণ আমার আল্লাহ কখনো বলছেন আমি আল্লাহ আসমানে থাকি, কখনো আমি আল্লাহ জমিনে থাকি, কখনো সব জায়গায় থাকি, কখনো কোথাও আমার আল্লাহ অনুপস্থিত নাই, মানে সবখানে আমার আল্লাহ উপস্থিত। এইগুলো বলার কারণ হলো আমার আল্লাহর ক্ষমতা আরশেও চলে, আমার আল্লাহর ক্ষমতা আকাশেও চলে, জমিনেও চলে, ঠিক কিনা? আমার আল্লাহর ক্ষমতা সব জায়গায় বিরাজমান। ফাংফুজু লা তাংফুজুনা ইল্লা বিসুলতান, বান্দা তুমি যেখানে যাও না কেন আমি আল্লাহর রাজত্ব পালাইয়া কোথাও যাইতে পারবি না।
যেখানে তুমি যাইবা সেখানে গিয়া দেখবা আমি আল্লাহ তাআলার রাজত্ব। জোরে চিল্লায়া বলেন, রাজত্ব কার? আল্লাহ তাআলা কোথায় থাকেন এটা তো আমরা জানলাম। আল্লাহ কোথায় থাকেন? সবখানে। আল্লাহ কোথায় থাকেন? সবখানে। এরপরে জানতে হবে আল্লাহ তাআলাকে দেখা যায় না কেন? প্রশ্নটা কঠিন নাকি সহজ? এই কঠিন প্রশ্নের উত্তরটা একটু সহজভাবে শুনিয়া নেন। আল্লাহকে কেন দেখা যায় না? এর সহজ উত্তর হলো আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে এই চর্মচক্ষে দেখার মতো আল্লাহ তাআলা পাওয়ার আমাদেরকে দেয় নাই, না দেখার মতো পাওয়ার দিয়া ক্ষতি করেন নাই। কারণ আল্লাহ তাআলাকে যদি আমরা দেখতাম তাহলে আমাদের ঈমান কবুল হইতো না। আল্লাহ তাআলা না দেখাইয়া, আল্লাহকে দেখার পাওয়ার না দিয়া আল্লাহ তাআলা আমাদের ক্ষতি করলেন নাকি ঈমান গ্রহণের ব্যবস্থা করলেন? আল্লাহকে এজন্য দেখা যায় না, কিন্তু হাসরের মাঠে কঠিন ময়দানে যারা জান্নাতি হবে সেই দিন মাওলাকে দেখতে পারবে, সেই দিন আল্লাহ তাআলার দিদার হবে। এখন প্রশ্ন জাগতে পারে, দুনিয়াতে না দেখে আল্লাহ তাআলার উপর ঈমান আনলাম, জান্নাতে দেখার কারণ কি? না দেখা দুনিয়ায় ঈমান আনছি, জান্নাতে আবার কি জন্য দেখব? আমার আল্লাহ তাআলা জান্নাতে কেন দেখা দিবেন? বলে জান্নাতের মধ্যে সবথেকে বড় নিয়ামতের নাম হলো আল্লাহ, আল্লাহর দিদার। জোরে বলে আল্লাহু আকবার। আশেকারা মিল্লাতো মাজহাব জুদাস, আশেকারা মিল্লাতো মাজহাব খুদাস। জান্নাতে আল্লাহ দেখা দিবেন, জান্নাতে জান্নাতীরা আল্লাহকে দেখতেই থাকবেন, দেখতেই থাকবেন। দেখতে দেখতে ৭৪,০০০ বছর পার হয়ে যাবে। এরপরে আমার আল্লাহ হঠাৎ করে অদৃশ্য হয়ে যাবে। এরপরে জান্নাতীরা হায় হতাশ হয়ে যাবে, আমার মাওলায় কই? কারণ দুনিয়া তো কিছু আল্লাহ তাআলার আশিক ছিল, খাইতে বসিয়াও মাওলার তালাশ করে, যেখানে যায় মাওলার তালাশ করে, ঘুমাইতে গিয়াও মাওলার তালাশ করে। সেই দিন তারা পাগল পারা হইয়া যাবে। আল্লাহ তাআলা হঠাৎ অদৃশ্য হইয়া গেলে এবার ফেরেশতারা বলবে, কি ব্যাপার তোমরা চিল্লা চিল্লি করো কেন? আল্লাহ তাআলাকে তো তোমরা ৭৪,০০০ বছর পর্যন্ত দেখছো। বলে আমরা তো মাত্র কিছু সময় দেখলাম। বলে না না, তোমরা এমন ভাবে এক নজর দিয়া তাকায়া ছিলা, তোমরা আল্লাহকে দেখতে দেখতে ৭৪,০০০ বছর পর্যন্ত পার হয়ে গেছে। আর জান্নাতের একদিন হবে দুনিয়ার ৫০,০০০ বছরের সমান। চিল্লায়া বলি আল্লাহু আকবার। এই জান্নাত কারা কারা পাইতে চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখাই। জান্নাত পাইতে হলে ৫ ওয়াক্ত নামাজ কখনো ছাড়া যাবে না বাবা, মা বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। জান্নাত পাইতে হলে কখনো সুদ খাওয়া যাবে না, কখনো মিথ্যা কথা বলা যাবে না, কখনো ঘুষ খাওয়া যাবে না। এই জান্নাত পাইতে হলে আল্লাহ তাআলার পরিচয় জানতে হবে। একজন শিক্ষকের দুইটা বৈশিষ্ট্য থাকে। ১ নম্বর বৈশিষ্ট্য, ছাত্র যদি ভালোভাবে লেখাপড়া করে, ছাত্র যদি ভালো রেজাল্ট করে, তাহলে ওই শিক্ষক ওই ছাত্রকে কখনো আঘাত করে না, ওই ছাত্রকে কখনো শাস্তি দেয় না। ২ নম্বর বৈশিষ্ট্য, ওই শিক্ষক ওই ছাত্র যদি লেখাপড়া ভালো না করে, দুষ্টামি করে, রেজাল্ট খারাপ করে, ওই ছাত্রকে শিক্ষক শাস্তি দেয়, ঠিক কিনা? আল্লাহ তাআলার পরিচয় আমাদেরকে জানতে হবে। আল্লাহ তাআলা কোন কারণে আমাদেরকে জাহান্নামে জ্বালাবেন, আবার কোন আমল করলে আমার আল্লাহ জান্নাতে দিবে, এইগুলো জানার জন্য আল্লাহর পরিচয় অবশ্যই জানতে হবে। আল্লাহকে কেন দেখা যায় না? এক সময় সংক্ষিপ্তর কারণে আমার অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত করছি। যতটুকু আলোচনা করছি আল্লাহ তাআলা বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। তাহলে আল্লাহ তাআলা কোন কারণে শাস্তি দিবেন? যদি নামাজ না পড়ি, যদি আল্লাহ তাআলার বিধান অমান্য করি। আমরা তো সবই জানি নবীর সুন্নত তরিকায় যেন আমরা চলতে পারি। আল্লাহ তাআলা নবীর সুন্নত তরিকায় আমাদের জীবন গড়ার তৌফিক দান করুক। এখানে আমার আলোচনা সমাপ্ত করেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ি নাই, সুন্নতের নিয়ত করি।